জি, মূলত বরিশালের নথুল্লাবাদে যে বাস শ্রমিক এবং মাহিন্দ্রা শ্রমিকদের সংঘর্ষ রাতের বেলায়, সেই সংঘর্ষের পরে কিন্তু ইতিমধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে আহত শ্রমিকরা। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যারা রয়েছে এই ওয়ার্ডটিতে কিন্তু এই অংশে শুধু শ্রমিকরাই ভর্তি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে আহত হয়েছে। সেই আহত হয়েই কিন্তু শের বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। একটি তথ্য আমরা ঘটনাস্থল থেকে পেয়েছি যে 29 জন। তবে এখানে আমরা এসে কথা বলেছি এখানে যারা দায়িত্বরত সেবিকা রয়েছে, যারা রেজিস্টার মেনটেন করে তাদের সাথে, তারা বলেছেন যে এখন তারা পূর্ণাঙ্গ তথ্য দিতে পারছে না, কারণ এখনও রোগী আসছেন এবং তারা রিসিভ করছেন সেই রোগীদের। সুতরাং তারা রিসিভ শেষে তারা বলতে পারবেন এখানে কতজন ভর্তি রয়েছে। আপনি জানবেন যে ইতিমধ্যে এর আগে আরটিভির দর্শকদের জানিয়েছিলাম যে বরিশাল নথুল্লাবাজে যে বাস শ্রমিকদের এবং মাহিন্দ্রা শ্রমিকদের সংঘর্ষে, সেখানে কিন্তু 3টি বাস এবং বেশ কিছু মাহিন্দ্রা ভাঙচুর করা হয়েছে এবং সেখানে পুলিশের লাঠিচার্জ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে, নিজেদের মারামারির কারণে কিন্তু বেশ কিছু আহত হয়েছে। আহতদের আংশিক এখানে ভর্তি হলো, এখনও মানে অল্প কিছু আহত নিয়ে অনেকেই বাড়ি চলে গেছে বা বিভিন্ন স্থানে তারা রয়েছে। আর যারা গুরুতর আহত হয়েছে তারা কিন্তু শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। আমি দেখাতে চাচ্ছি আমার পিছনের যে দৃশ্যটি, এখানে কিন্তু মূলত যারা ভর্তি আছে তারা কিন্তু এখানে আসছে এবং চিকিৎসা নিচ্ছে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছেন যে আসলে পুলিশের লাঠিচার্জের কারণেই অনেকে আহত হয়েছেন। অপরদিকে পুলিশ আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন সেটি হচ্ছে যে দুপক্ষ যে দ্বন্দ্ব করেছে এবং মারামারি করেছে, সেই মারামারির কারণে তারা আহত হয়েছে। দুপুর থেকেই একই ঘটনা, দুপুরে ঘটনা ঘটলে আবার দুপুরে ঘটনা ঘটার পরে সেটি আবার কিন্তু সন্ধ্যায় রূপ নেয়। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো যে আসলে ভাই আপনার কে এখানে ভর্তি রয়েছে এবং কি ঘটেছিল বিষয়টি আমাকে একটু বলেন। আসলে হয়েছে আমাদের রোমান ভাই, উনি আসলে মালিক সমিতিতেও কাজ করে। উনি যখন দেখছে মানে মালিক সমিতি থেকে বাইর হওয়ার পরেই দেখছে যে ড্রাইভারদের মারতেছে এবং গাড়ির উপরে হামলা করতেছে, সিএনজির উপরে। তখন উনি সিএনজি যারা মারতেছে বা গাড়ি ভাঙতেছে তাদেরকে বলতেছে যে আসলে তোমরা গাড়ির উপরে মারতেছো কেন, এখানে কি তোমাদের সমস্যা, কি আমাদের কাছে বলো, বা ভিতরে লোকজন আছে তাদের কাছে বলো। কিন্তু উনি এই কথা বলার পরে তারা আর যারা মারছে আর কি, সবাইকে তো আর চিনি না, সে সুস্থ হইলে বলতে পারবে, তাও বলতে পারবো না আমি, সে সুস্থ হইলে বলতে পারবে। যেই হোক, সে সুস্থ হইলে ইনশাল্লাহ বলতে পারবে। সে এখন কথা বলতে পারতেছে না, কারণ তার মাথায় ইনজুরি হয়েছে এবং সে তাকাইতে পারে না, তাকাইলে চক্ষু জ্বলে আর কি, তাকাইতে পারতেছে না এবং কথা বলতেও তার কষ্ট হইতেছে। মাথায় আছে, সিটি স্ক্যান করানো হয়েছে, ডাক্তার বলছে যে আপনি রিল্যাক্সে থাকেন, একেবারে ফ্রিভাবে থাকেন। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছি তিনি আসলে ঘটনাস্থানে ছিলেন না, তবে শুনে যতটুকু বলছেন ভাই, আসলে আমরা কথা বলবো যারা ঘটনাস্থানে ছিলেন এমন কারোর সাথে যে অনেকেই আহত হয়েছে বা সেই আহত, আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে মূলত কথা বলবো যে ভাই কি ঘটেছিল মূলত বিষয়টি আপনাদের সাথে, এবং দুপুরের পর সন্ধ্যার যে বিষয়টি কি হয়েছিল। সারাদিন ওই জায়গায় বাস স্ট্যান্ডে 2 গ্রুপে গ্যাঞ্জাম করছে, কিবা কেরা করছে তা জানি, সারাদিন গ্যাঞ্জাম ছিল। তারপর আমি মাগরিবের সময় বাইরেছি, বাইরে যাওয়ার পর দেখতেছি হঠাৎ করে বাসালারা যাই আমাকে গাড়ি ভাঙচুর শুরু করছে। মাহিন্দ্র গাড়ি, সিএনজি, এই অটো, এই গাড়িগুলো ভাঙচুর করতেছে। আমরা কিছু গাড়ি ছিলাম ওই জায়গা রানিং অবস্থা, কোনো ড্রাইভার ওই রকমের ছিল না। হঠাৎ ভাঙচুর করার পর সরিয়ে গেছে। সরিয়ে যাবার পরই আমরা অবস্থান নিচ্ছি ওই জায়গা, যে পুলিশ ছিল ওই জায়গা, পুলিশে কোনো কিছু বলে নাই। পুলিশ চাইছে শুধু দেখছি, সে কোনো কথা বলে না। তারপর আমরা অবস্থান নিচ্ছি, তারপর আমার নেতাকর্মী এরা আসবে এই জন্য, কিন্তু পুলিশে আমাদের উপরে ব্যতিক্রমভাবে হামলা চালাইছে। আচ্ছা, আমরা জানতে পেরেছি 3টা বাসও ভাঙচুর হয়েছে বা আহত যারা হয়েছে সে বিষয়ে একটু বলেন। যে আমাদের রুগী অনেক আহত হয়েছে, কিন্তু বাস ভাঙছে এটাগুলো আমরা দেখি নাই, কারণ যখন দিয়েছে আমাকে রুগী নিয়ে আমরা মেডিকেলে এসে পড়ছি। অনেক রুগী আছে দেখেন মেডিকেলে মাথা ফাটাইছে, করছে, ওরা অনেক অস্ত্র দিয়া, দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ভাঙচুর মারছে, তারপর পুলিশে হামলা করছে। আমরা ওই রুগী নিয়ে আমি চলে এসেছি মেডিকেলে। ধন্যবাদ। আমরা আরেকজনের কাছ থেকে জানো ভাই, এ ব্যাপারে আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা, মানে এই পক্ষ থেকে? আমরা অবশ্যই আইনের ব্যবস্থা করব। আমরা যে শ্রমিকরা আঘাত পাইছে, মারামার যেভাবে শ্রমিকদের মারছে, আমরা খুবই এটাতে কষ্ট পাইছি যে এইভাবে হওয়া উচিত নেই। বর্তমানে আমাদের যে মেয়র মহোদয় এবং মন্ত্রী মহোদয় যারা আছেন, তারা আমাদের জানি এইটা খুব স্বাভাবিকভাবে চোখে দেখে, জানি আমরা এইভাবে অবহেলিত না হই। আর
জি আসলে ধন্যবাদ। যেমনটি শুনছেন যে মূলত তারাও কিন্তু জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছেন। আমরা আরেকজন রোগীর সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো এখানে যে আহত মূলত তার সাথে যে বিষয়টি কি ঘটেছিল, তার সাথে যে কি হয়েছিল এমনটি আমরা আসলে জানার চেষ্টা করব। ভাই আমাদেরকে একটু বলবেন যে মূলত বিষয়টি কি ঘটেছিল ভাই? ভাইয়া আমরা সাধারণ শ্রমিক, আমরা সিরিয়ালের গাড়ি নিয়ে যাইতেছি। আমাদের গাড়ি ভাঙচুর হঠাৎ আমাদের মাইন্ডো নিয়ে আমরা যাত্রী নিয়ে যাইতেছি এবং আমাদের গাড়ির উপরে হঠাৎ হামলা। কেন আমরা কি করছি? আমরা সাধারণ শ্রমিক, আমরা খাটি করি। এখন ওদের গাড়ি বন্ধ দেখে আমরা তো আর গাড়ি বন্ধ করতে পারি না। আমাদের সাথে তো কারোর সাথে বাস স্ট্যান্ডের সাথেও কিছু হয় না বা আমাদের সাথেও কিছু হয় না। জাস্ট আমরা ভাই তোমরা আমাকে এইভাবে গাড়িগুলি ভাঙবো কেন এই বলার সাথে সাথে উড়কিস আমাকে মায়ের কোনো কথা নেই। আমাকে মায়ের আমাকে গাড়ি মনে করেন প্রায় ভাঙছে 200-র উপরে। যে গাড়িগুলি যে ভাঙছে কাশীপুর হইতে সুরভি পাম্প হইতে একবারে নতুল্লাবাস পর্যন্ত যা গাড়ি ভাঙছে 200-র উপরে বা গাড়ি ভাঙছে। তো আমরা জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করার পর আমরা মাইর খেলাম। ঠিক আছে, আমরা দোকানের ভিতরে পলাই রয়েছি, দোকানের ভিতরে বের করে তারপরে এই মাইরগুলি দিছে। দোকানের ভিতরে মনে করেন 2টা দোকান হোটেল, হ্যাঁ টাকা পয়সায় গাড়ি গুড়ি ভাঙ্গিয়া চলে ভাত বোত সব ফালাই দিয়া এরপর মনে করেন এই আমাদের মারছে। আমরা পলাই রয়েছি তারপরও। আমরা একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে ভাই মূলত হয়েছিল কি, আপনি কি করেন? আমি মাহেন্দ্র গাড়ি চালাই ভাই। ওকে মনে করেন বাসের স্টাফ লাগে, আমার লাগে প্রথম কিছুই হয় না। মনে করেন আমরা গাড়ি লয়ে যাইতে আসি, ওরা একটা গাড়ি আমাকে আটকাইছে, আমরা যাই কইলাম তোরা গাড়িটা আটকালি কিয়া। এরপরে মনে করেন 2 গাড়ি লোক আইছে গড়ির বার দিয়া বাস বাড়ি আইয়েই মনে করেন আমাকে উপরে হামলা শুরু। ওকে তো মনে করেন মারিয়া দোকানদারও মনে করেন মারিয়া মনে করেন ভাত টাত সব হালাই দিয়ে দোকানদারও মার খেয়েছে, লগে আমাকেও মনে করেন জনমের গরুর মতন পিটিয়েছে। আচ্ছা, এই ঘটনায় কোনো মামলা করবেন কিনা? এটা আমাকেও মনে করেন কর্তৃপক্ষ আছে, তারা যে ব্যবস্থা নেবে আমরা সেটাই করব। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছেন তারা কিন্তু কর্তৃপক্ষের উপরেই মূলত দায়